যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক পদে জনাব পরিতোষ কুমার বিশ্বাসকে নিয়োগের কাঙ্ক্ষিত যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগ দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ আলমগীর সহ মোট 6 জন ওনারা বোর্ডে ছিলেন। বোর্ডে থেকে নিয়োগ বিজ্ঞপ্তির বিধি যোগ্যতা না থাকা সত্ত্বেও বিধি লঙ্ঘন করে জনাব পরিতোষ কুমার বিশ্বাসকে নিয়োগ দিয়ে সরকারের রাষ্ট্রের ক্ষতি সাধন করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলার অনুমোদন দিয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ আলমগীর সহ নিয়োগ বোর্ডে যারা ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য সহ যাকে নিয়োগ দেওয়া হয়েছিল পরিচালক পদে পরিতোষ কুমার বিশ্বাস মূলত হয়েছে নিয়োগ বিধিমালা লঙ্ঘন করে কাঙ্ক্ষিত যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগ বিধি লঙ্ঘন করে পরিতোষ কুমার বিশ্বাসকে নিয়োগ দেওয়ার অপরাধে দুর্নীতি দমন কমিশন থেকে তাদের 6 জনের বিরুদ্ধে আজকে মামলা অনুমোদন করেছে।